যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুলেও তিনটি কাজ করবেন না। মনে রাখবেন, কন্যা সন্তান হচ্ছে রহমত, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কিন্তু অনেকেই এই কন্যা সন্তানের কদর করতে জানে না। অনেক বাবা আছে যদি কারো কন্যা সন্তান হয় তখন তারা নাচ ছিটকায়, তখন তাদের চেহারার দিকে তাকানো যায় না। তবে কন্যা সন্তান বরকত নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরে কন্যা সন্তান থাকে সেই ঘরে রহমত বৃষ্টির মতো নাজিল করেন। সুতরাং যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা তিনটি ভুল কাজ করবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যেই কন্যা সন্তান তার বাবা এবং তার আপন ভাই ছাড়া কারো কোলে তাকে বসতে দিবেন না, কোনো পুরুষের কোলে তাকে বসতে দিবেন না। আপনারা অনেক সময় ফ্রেন্ডলি কাজ করেন, অনেক সময় দেখা যাচ্ছে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কন্যা সন্তানকে অমুক পুরুষের সাথে বন্ধুর কোলে আপনি উঠতে দেন। খবরদার, এটা কখনো করবেন না। আপনার কন্যা সন্তানের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, তাকে সঠিক শিক্ষা দিবেন, তাকে ইসলামিক শিক্ষা দিবেন, তাকে ধর্মীয় শিক্ষা দিবেন। ছোটবেলা থেকেই আপনি এই শিক্ষা তাকে দিবেন, কিভাবে তাকে পরিচালনা করবেন, এবং তাকে মূল লক্ষ্য শিখাবেন যে আমাদের মূল লক্ষ্য, মূল টার্গেট হলো আমাদের জান্নাত। সুতরাং এক নাম্বার হচ্ছে একমাত্র বাবা ছাড়া, আপন ভাই ছাড়া কোনো পুরুষের কোলে তাকে বসতে দিবেন না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার কন্যা সন্তানকে কখন আপনি একা ছাড়বেন না। কখন আপনি একা ছাড়বেন আপনার কন্যা সন্তানকে, সে যার বাসায় হোক না কেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনার কন্যা সন্তানকে আপনি পাঠিয়ে দিচ্ছেন আপনার ভাইয়ের বাসায়, অথচ আপনার ভাইয়ের ছেলে আছে, আপনার বোনের বাসায় পাঠিয়ে দিচ্ছেন, আপনার বোনের ছেলে আছে। কখনো আপনি আপনার কন্যা সন্তানকে একা কারো বাসায় পাঠাবেন না, এবং সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন। এবং তিন নাম্বার হচ্ছে আপনার সন্তানকে সবসময় দেখে শুনে রাখবেন, যাতে করে তার সাথে কোনো অঘটনা যাতে করে না ঘটে। সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন এবং ফ্রি হওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার সন্তান আপনার সাথে কোনো কথা বলতে ভয় না পায়। তার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটেও যায় সে যাতে করে ফ্রিতে সে বলতে পারে, ফ্রি মাইন্ডে সে বলতে পারে। সবসময় তার সাথে ভালো সম্পর্ক রাখবেন, কারণ কন্যা সন্তানকে যদি আপনি এভাবে সুন্দর শিক্ষা দিতে পারেন, তাকে দেখে শুনে রাখতে পারেন, একটা কন্যা সন্তান হলে আল্লাহ তাআলা আপনাকে একটা জান্নাত দিবেন, দুইটা কন্যা সন্তান হলে আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিবেন, তিনটা কন্যা সন্তান হলে আল্লাহ তাআলা তিনটা জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিবেন। এজন্য সবসময় কন্যা সন্তানকে দেখে শুনে রাখবেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুলেও তিনটি কাজ করবেন না। মনে রাখবেন, কন্যা সন্তান হচ্ছে রহমত, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কিন্তু অনেকেই এই কন্যা সন্তানের কদর করতে জানে না। অনেক বাবা আছে যদি কারো কন্যা সন্তান হয় তখন তারা নাচ ছিটকায়, তখন তাদের চেহারার দিকে তাকানো যায় না। তবে কন্যা সন্তান বরকত নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরে কন্যা সন্তান থাকে সেই ঘরে রহমত বৃষ্টির মতো নাজিল করেন। সুতরাং যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা তিনটি ভুল কাজ করবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যেই কন্যা সন্তান তার বাবা এবং তার আপন ভাই ছাড়া কারো কোলে তাকে বসতে দিবেন না, কোনো পুরুষের কোলে তাকে বসতে দিবেন না। আপনারা অনেক সময় ফ্রেন্ডলি কাজ করেন, অনেক সময় দেখা যাচ্ছে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কন্যা সন্তানকে অমুক পুরুষের সাথে বন্ধুর কোলে আপনি উঠতে দেন। খবরদার, এটা কখনো করবেন না। আপনার কন্যা সন্তানের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, তাকে সঠিক শিক্ষা দিবেন।